উদ্ধব মহারাজ গোবিন্দের কাছে তিনটি প্রশ্ন করেছিল। মন দিয়ে শুনবে। তিনটি প্রশ্ন কি কি করেছিল? বলছে, সখা আচ্ছা তুমি আমাকে তিনটি প্রশ্নের উত্তর দাও, আমার খুব কৌতূহল জানার জন্য। তো ভগবান বলছে, বলো উদ্ধব কি প্রশ্ন? বলছে, আচ্ছা সখা, সবাই বলে তুমি তো ভগবান, তুমি তো অন্তর্যামী, তাহলে বলো তো তুমি থাকতে হস্তিনাপুরে মাটিতে অত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ কেন ঘটলো? তুমি তো সবই আগে থেকে জানতে পারো, তাহলে তুমি পারতে না সেই যুদ্ধটাকে বন্ধ করতে? কেন ঘটলো? বলছে, বাহ। দ্বিতীয় প্রশ্ন বলছে, দ্বিতীয় প্রশ্নটি হলো যে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হলো, তুমি কেন আগে যেই তার লজ্জাটা নিবারণ করে দিলে না? এটাও ভালো প্রশ্ন। তৃতীয় বলছে, তৃতীয় প্রশ্নটি হলো যখন দ্রৌপদীর লজ্জা, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তুমি অন্তর্যামী, তুমি ভগবান, তুমি চাইলে আগে থেকেই সমস্তটা পরিকল্পনা করে সবকিছু আগেই রুখতে পারতে, কেন সেটা করো না? ভগবান বলছে, বলছি উদ্ধব, তোমার তিনটি প্রশ্নের উত্তর আমি তোমায় দিচ্ছি। তুমি কি বললি যে আমি থাকতেও কেন এত বড় বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটেছিল? প্রথম প্রশ্নের উত্তরটা হলো এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন হয়েছিল মা, পাশা খেলাকে কেন্দ্র করে কিন্তু এই যুদ্ধটা ঘটেছিল, কি তাই তো? তা কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ দুটো পক্ষ ছিল, তাই তো? তা পাণ্ডব পক্ষের হয়ে পাশাটা কে খেলেছিল? ধর্মরাজ যুধিষ্ঠির। আর কৌরব পক্ষের হয়ে পাশা কে খেলেছিল? কে? মামা, শকুনি মামা। কারণ দুর্যোধন কিন্তু ভালো পাশা খেলতে জানতো না। দুর্যোধন তাই কি করেছিল? নিজে পাশা খেলতে যায়নি, কি করেছিল? শকুনি মামার দ্বারা পাশাটাকে খেলিয়েছিল। কিন্তু যুধিষ্ঠির কি করেছিল? ভগবানের উপর নির্ভর করে নাই, নিজেই পাশা খেলতে বসেছে। তাহলে এই জগতে যার ভগবানের প্রতি বিশ্বাস নাই, ভরসা নাই, ভগবান কি কখনো তাকে রক্ষা করতে পারে না? পারে না। তার জন্যই এত বড় বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। বলছে, এটা বুঝলাম। তাহলে দ্বিতীয় প্রশ্ন, তুমি কেন এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে যখন দ্রৌপদীকে যখন পাশার ভেতরে পণ রাখা হয়েছিল, পণ রাখবে বলে যখন ঠিক করলো, তখন কেন তুমি সেটা বন্ধ করোনি? ভগবান বলছে, কেন জানো? কারণ যুধিষ্ঠির পূর্বেই আমাকে বারণ করে দিয়েছিল, মাধব যতক্ষণ ভেতরে পাশা খেলা হবে ততক্ষণ তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আমাকে যেখানে আগে থেকেই বারণ করে দেয় সেখানে তো আমি যেতে পারি না। উদ্ধব, ভক্ত আমাকে যদি স্মরণ না করে আমি যেতে পারি না। বেশ, এটাও বুঝলাম। তাহলে তোমার তৃতীয় প্রশ্ন, দ্রৌপদীর যখন বস্ত্রটা হরণ করা হলো তখন আমি কেন আগে যেই সেটা রুখে দিইনি? কেন মা? কারণ দুঃশাসন যখন দ্রৌপদীর বক্ষ থেকে বস্ত্র হরণ করছে, দ্রৌপদী কি করেছিল? ভরা রাজসভায় গুরুবর্গের কাছে করজোর করে তাদের কাছে সাহায্য ভিক্ষা চেয়েছিল। কিন্তু যখন দেখলো যে গুরুবর্গ তাকে রক্ষা করতে পারলো না, মনে মনে চিন্তা করলো নিজে নিজেকে রক্ষা করবে। যখন অবশেষে সেটাও পারলো না, যখন দেখলো কোনো পথ নাই, তখন দুহাত উত্তোলন করে হে বিপদ ভঞ্জন মধুসূদন বলে যখন দ্রৌপদী আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করবে, ভগবান একটি মুহূর্ত বিলম্ব না করে ছুটে এসে ভক্তের লজ্জা কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভগবান নিবারণ করেছিলেন। নেতাই তাহলে জগতের ভক্ত যতক্ষণ না আমাকে স্মরণ করে, আমি ততক্ষণ পর্যন্ত আমার ভক্তকেই রক্ষা করতে পারি। কারণ ভগবান নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই ভক্তের দাসী অনুরাগ।